ফসলি জমি কত টাকা বিঘা এখানে বিক্রি হয়? ভাই আপনার উদ্দেশ্যে আমি বহুত কষ্ট করে আইছি ভাই। এই দুইটার মাধ্যমে কি মোটর চলে না? ছোট একটা ব্যাটারি আছে। সুজুকি বছরে কত? 1000 টাকা বিঘা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেক দিন ধরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আজকে যাচ্ছি নন্দলালপুর চরে। তো আপনারা জানেন সেখানে একেবারেই অল্প টাকায় জমি পাওয়া যায়, মাত্র 1000-1500 টাকা শতাংশ কিন্তু জমি পাওয়া যায়, এবং সেখানে লিজ নিয়েও কিন্তু ফসল ফলানো যায়। তো এর আগে যে আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করেছি, তখন কিন্তু বেশ কিছু লোক সেখানে ফসল ফলানোর উদ্দেশ্যে বাড়ি ঘর তৈরি করেছিলেন। তো আজকে তাদের দেখতে যাব তারা কেমন ফসল ফলালো, তারা কি লাভবান নাকি লস হয়েছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। কত করে মানে বিঘা জমির কাগজপত্র হয় এখানকার? এই জমি, এই যে এই ধরনের জমি, এই যেমন ফসল করে ফসলি জমি, কত টাকা বিঘা এখানে বিক্রি হয়? কিনতে গেলে দাম আছে 50,000 60,000, আর এমনি ভাড়া নিলে বছরে 2000 দিলে। বছরে 2000 বিঘা, আর কিনতে গেলে 50, 60, 70 এরকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটি বিঘা। কাগজপত্র হয় তাই না? কাগজপত্র হয়। হ্যাঁ, এই জায়গায় এমনি কি কি ফসল হয় জমিতে? সব ধরনের ফসল করতে পারলে সব ধরনের ফসল হয়। এই যখন বৃষ্টি না দেখেছে না, এই যে মোটর দা পানি দিয়েছে না, মোটর দা পানি দিয়ে যে ফসল করতেছে তাই না? মোটর দা পানি দিয়ে যে ফসল করতেছে। বড় বোরিং করে নেবেন, বুঝছেন ভাই আপনার উদ্দেশ্যে আমি বহুত কষ্ট করে আইছি ভাই। কি কয়? নেটে দেখলাম। তাই সাভার থেকে আসে, এ থেকে সব জায়গা থেকে আসে। আপনার কাছে কি চায়? জমি কি বুনবেন? ও আপনার অনেকেই চিনে এখন, এলাকা আয় বলছি আপনার কাছে। আবারও অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, সময়ের অভাব, আসতে পারি না। তো আমি হারিয়ে গেছে না? হ্যাঁ আসুন বলছিলাম। তো মনে মনে আপনার কথা ভাবতেছি যে কেমন আছেন আপনি, মানে কেমন আছেন, ফসল হইলো কি না, কি ফসল করলেন আপনার, মানে এই জিনিসটা আমি দেখার জন্য আজকে এই খরার মধ্যে আয়া বলছি। 500 পেঁপে না? 500 পেঁপে মানে চারা ওই পাশে বুনবেন। আমি একটু জমিতেও যাবো, দেখবো। তারপরে কি কি করছেন আর? এই ধুন্দল না দরদি, আপনার এই অরিজিনাল বাড়িটা কোথায় যেন? আমার বাড়ি হলো মানিকগঞ্জ ঘিওর। মানিকগঞ্জ ঘিওর। এই ঘিওর থেকে আসছেন এই চরে ফসল করার জন্য? আমি কিন্তু আমার এলাকায় ব্যবসা করতেন। আচ্ছা আচ্ছা, তাই। তারপরে এখন করোনার সময় পুলিশ করে দিছি। করোনার সময়? আচ্ছা আচ্ছা, পরে আমার পরে না আসা আর কি। ও আচ্ছা আচ্ছা, পরে মানুষের কথা হচ্ছে অন্যরকম কথা বলতে। এই নার্সিংকে সরকার পরিবর্তন করছে, অনেকে মনে করে যে কোনো মামলা দেখাইছে, তা না, এরকম না। ভুল দেওয়া না। আরে নতুন এলাকা আসলে মানুষ বলবো এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা মেনে। তবে আপনার তো সঙ্গী নাই না? আছে সঙ্গী বলতে আমার ওয়াইফ আসবে কদিন থেকে গেছে না? ওই যে আপনার আরেকজন আছে পার্টনারের তো ওয়াইফ আছে। এত পার্টনার না, আলাদা ব্যবসা। আলাদা ব্যবসা আসবে আর কি এখানে। হ্যাঁ, তো চলেন। লেখাপড়া সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কইলাম যে আপনারা লেখাপড়া নিয়ে একটু ই করেন, করতেছেন না তো। কত স্কুল পড়েছে, একটা স্কুলে ক্লাস হয় না। একটা স্কুলে ক্লাস হয় না এখানে। দেখার মানে একটা লোক বলবে, বলার কেউ নাই এরকম। তাহলে আপনারা যদি একটু সাহায্য করতেন সরকারে। না, আমরা একটু বলতে পারি, বললে দেখা গেছে এখানে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, তারা এই ভিডিওটা দেখে, তাদের যদি বড় বড় মানে উপর লেভেলের লোকজনের, তাদের যদি কিছুটা ই হয়, যে স্কুল, হ্যাঁ ভালো ভালো স্কুল আপনি দেখবেন, এখন দেখবেন ক্লাস নেই, এটা ছাত্র নেই, ক্লাসও নাই, ছাত্র নাই, স্কুল ফাঁকা। বেতন খাইতেছে ফাঁকা।
ফাফা বেতন খেতেছে হ্যাঁ। সরকারি। তাহলে এটা তো আমাদের টাকা বেতন, আমাদের ভ্যাটের ট্যাক্সের টাকার বেতন। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক বলছেন। তাহলে আমাদের তো পুরে, হ্যাঁ পুরে। তাই না? স্কুলের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, কারেন্ট ছিল কারেন্ট 4 মাস ধরে 5 মাস ধরে কারেন্ট 5 মাস 6 মাস ধরে কারেন্ট নেই। এসে খালি আসলে আলো দেখায় বলে দেন লোকজন। হ্যাঁ, এই যে আমাদের যে এই যে ফসলটা করছি ফসল, হ্যাঁ আমরা অনেকটা মার খেয়েছি পানির কারণে। পানির কারণে না, পরে আবার ডিসি মোটর কিনছি, সোলার মোটর কিনছি, সোলার মোটর। তো চলেন আমরা এটা সোলার, তাই না? সোলার, হ্যাঁ বড় সোলার, এটা বড় সোলার। এই 208 এই দুইটার মাধ্যমে কি মোটর চলে না? চলে। আর ছোট একটা ব্যাটারি আছে, ছোট একটা ব্যাটারি আছে চলে আর কি। আচ্ছা আচ্ছা, ডিসি মানে সোলার প্যানেল। সোলার প্যানেল ডিসি কারেন্ট, এই মোটরটা চলে। হ্যাঁ, এটা দিয়ে আর কি মূলত এই পানি দিয়ে এই যে চাষবাস করা। আচ্ছা আচ্ছা, এর ভিতরে প্রবেশ। এই হচ্ছে আমার হলো ভিজিটিং কার্ড আমার দোকানের। এই যে ভিজিটিং কার্ড, ঘিওর বাস স্ট্যান্ড, ঘিওর মানিকগঞ্জ। আমার নাম সাউন্ড সিস্টেম না? আমার নাম হাবিব, ওই সাউন্ডের নাম হাবিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ভাইয়ের রান্না বান্নার দৃশ্য। রমজান মাস, রমজান মাসের এখানে চাইলে ভাইয়ের সাথে একদিন এসে আপনারাও একটু ইফতার করতে পারেন ভাইয়ের সাথে। এই যে ভাইয়ের থাকার জায়গাটা, মানে বাতাস, ফ্যান লাগে না, কোনো ফ্যান লাগে না, তাই না? এই জানালাটা তো মুক্ত বাতাস আসে, দক্ষিণা হাওয়া। এদিকে দুইটা আছে, হাওয়া এদিকটা ঢুকে এদিকটা বেরিয়ে যায়। এই জায়গায় কি বলছেন ভাইয়া? পানির খুব সমস্যা। ঢেঁড়স আর ডাটা, ঢেঁড়স আর ওই যে ডাটা, ওটা হলো আপনি ওই পেঁপে বুনবো। এই পুরাটা কি আপনি কোদালে কোবাইছেন নাকি? না না, এই ট্রাক্টরে, ট্রাক্টর দিয়ে চাষ করছেন, তাই না? টান দিছে। আচ্ছা আচ্ছা, তো মূলত এখানে 2 বিঘা। 2 বিঘা ওখানে। হ্যাঁ, ওই কোন আচ্ছা 2 বিঘা এখানে, মানে জমির যদি আপনি সরাসরি আপনি বিঘা লিস্ট নিয়েছেন কেমনে, মানে কিভাবে লিস্ট নিচ্ছে? হলো ওই বছর চুক্তি। বছর চুক্তি না? বছর চুক্তি, বছরে কত? 1000 টাকা বিঘা। 1000 টাকা বিঘা এক বছরে, তাই না? এমনি জমি যদি কিনে কেউ প্রফেশনালি, মনে করেন জমি, তাহলে কেমন জমির বিঘার দাম কেমন? 1 বিঘা এই পাশে তো নদী, হুম, এর দাম কম, 50,000 টাকা বিঘা। 50,000 টাকা বিঘা। আর ভিতরে আবার একটু দাম বেশি, ভিতরে মাটি ভালো, 1.5 লাখ করে। 1.5 লাখ। ওই জায়গায় বেশি পানি কম ওঠে মনে হয়। পানি কম ওঠে না, ওই জায়গায় মাটি ভালো, মাটি ভালো, ফলন এনে আবার মাটি বেশি ভালো না, মাটি বেশি ভালো না, ভালোটা বেশি, ভালো বেশি। তো এই যে রোদের মধ্যে গেলে মানে পানি না দিলে বাঁচানোটা মুশকিল। ওই যে আবার তো সোলার যেটা আছে, সোলার প্যানেল দিয়ে চালাইতেছি, ওইটা যেটা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু কারেন্টটা ভাই খুব প্রয়োজন ছিল, কারেন্ট থাকলে আমাদের পানিটা বেশি পেতাম। তো সাবমেরিন কেবলে নাকি সমস্যা হয়েছে, অতি শীঘ্রই ঠিক করবে, আসলে মানুষের আশা দিয়ে রাখতেছে আর কি। সেটা তো 5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল, তাই না? তাহলে এত লং টাইম সমস্যা তো পাবলিক বুঝবে না। না না না, সমস্যা হতে পারে, হুম হুম, সমাধান হবে, সমাধান হবে। আর এরা বলতেছে অনেক টাকা দাম, তারের দাম যাই হোক, রাষ্ট্রের কাছে তো এই টাকা খুব বেশি বড় না। না না, এটা আপনি আমার কাছে অনেক টাকা, কিন্তু রাষ্ট্রের কাছে এটা অনেক টাকা না। না। তারপরে এই যে 3টা ইউনিয়নের চরের ভিতরে 3টা ইউনিয়ন, তো 3টা ইউনিয়নে এত শত শত আপনার ঘর বাড়ি, রাজস্ব হারাচ্ছে না সরকার, তাই তো। তাই না? গভর্নমেন্টে যে এই যে পড়ে আছে মানুষ, শত শত কোটি টাকার তার, তারপরে যে আপনার কত জিনিস, হ্যাঁ কারেন্টের বোতল দেখা যাচ্ছে, হ্যাঁ ওইটা তো সব দেখা যাচ্ছে, রিস্ক হতে পারে, রিস্ক হতে পারে, হ্যাঁ তাই না? সব পড়ে আছে। সমস্যা হতো না, না লাইন থাকলে সমস্যা হতো না, ঠিক আছে। এই যে আমরা রাতবেলা উঠলে আমরা লাইট মেটা এগুলা দেখি, সেই জন্য এটা আমাদের দেখে শুনে রাখি বাড়ির পাশে। এখন রাত্রেবেলা উঠলেই আমি তো উঠে এদিকে আসি, হুম হুম, দেখার জন্য আসি, অভ্যাস। তো এইভাবে লাইট মেরে আমি দেখি যে চোরমোট আছে নাকি। না না, ঠিক আছে ঠিক আছে, কারণ এগুলা তো আমাদের দায়িত্ব দেখে রাখা, দেখে রাখা, হ্যাঁ তাই না? না ঠিক আছে। হাজারি লাউ নাকি? হ্যাঁ, হাজারি লাউ অকালে ভালোই গজিয়েছে লাউ, দেখতে পাচ্ছেন। আর দাঁড়াও তো খুব সুন্দর হয়েছে, দাঁড়া মাশাল্লাহ। এগুলা সব নারিশা ঘাটে বিক্রি হবে, তাই না? হ্যাঁ। আর বেগুনের চারা ওগুলো ঘন, ওগুলো তুলা তুলা ওটা না, ওই পাশে বুনবো, পাশে বুনবেন না? আচ্ছা আচ্ছা। বেগুনের পাশে বুনবো। তো দর্শক, এই হচ্ছে জীবনযাপন ভাইয়ের, হাবিব ভাইয়ের এই যে একটা কুটির, এখানেই কিন্তু তিনি একা থাকেন।
হাবিব ভাইয়ের এই কুটিরে তিনি একাই থাকেন, এখানে ফসলাদি করেন দর্শক, চর নন্দলালপুরে। তাকেই দেখতে আজকে আমরা চলে আসছি সেই দুহার থেকে। এখানে তিনি একটি সোলার প্যানেলের মাধ্যমে মোটর দিয়ে পানি উত্তোলন করে তার জমিতে দিয়ে ফসল করতেছে। তবে বিনীত আকুল আবেদন, আপনারা অতি শীঘ্রই এই চরের বিদ্যুৎ লাইনের ব্যবস্থাপনা একটু ভালো করে দিবেন, যাতে চরের মানুষের চলাফেরার একটু সুবিধা হয়।